আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে আজকে আমরা হাজির হলাম। সেটি হচ্ছে, প্রথমটি আমরা দেখে নিই যে আমার সূচিপত্রে বা আমার মানে বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এই বক্সে কী রয়েছে, কী রয়েছে। থিঙ্ক বেটার অফ সামবডি, অথবা হ্যাভ এ হাই অপিনিয়ন অফ সামবডি, অথবা থিঙ্ক হাইলি অফ সামবডি। কারো সম্পর্কে খুব ভালো ধারণা থাকা বা ভালো ধারণা পোষণ করা। আচ্ছা, থিঙ্ক নাথিং অফ সামথিং বা ডুইং সামথিং, অর্থ হচ্ছে কোনো কিছুকে বা কোনো কিছুকে করাকে কিছু মনে না করা বা গুরুত্বপূর্ণ না ভাবা, এক কথা গুরুত্বপূর্ণ না ভাবা। থিঙ্ক টুয়াইস, অর্থাৎ ভালোভাবে চিন্তা ভাবনা করা। থিঙ্ক ডিপলি, আমরা এটা বোঝার দরকার নেই, এটা পরে বুঝবো। আরেকটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট অফ সামবডি সামথিং, আরেকটা হচ্ছে থিঙ্ক অফ সামবডি সামথিং, অর্থাৎ থিঙ্ক অ্যাবাউট সামবডি সামথিং অর্থ যে কোনো ব্যক্তি বা বস্তু নিয়ে চিন্তা ভাবনা করা। আর থিঙ্ক অফ সামবডি সামথিংয়ের অর্থও হচ্ছে কোনো কিছু নিয়ে বা কোনো ব্যক্তি নিয়ে চিন্তা ভাবনা করা। এটা আমি আবার লিখে দিচ্ছি এখানে, থিঙ্ক অফ এসবি অথবা সামথিং। প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। মেয়েটি অনেক মেধাবী ছাত্রী এবং সেই জন্য তার সম্পর্কে আমার উঁচু ধারণা রয়েছে। দ্য গার্ল ইজ ট্রিমেন্ডাসলি, অনেক ভয়ানকভাবে কি একজন অনেক, ট্রিমেন্ডাসলি আমি শব্দটা ইউজ করেছি এটার আসলে জোর দেখানোর জন্য, যে আসলে রিয়েলি এভাবে বলতে পারি, রিয়েলি, ট্রিমেন্ডাসলি, ট্রুলি, এই শব্দগুলো অ্যাডভার্বগুলো আমরা ইউজ করতে পারি। অনেক মেধাবী, দ্য গার্ল ইজ ট্রুলি ট্রিমেন্ডাসলি এ ব্রাইট স্টুডেন্ট। ট্রুলি দিতে পারি আমরা, TRUL, ট্রুলি। রিয়েলি দিতে পারি। হ্যাঁ, এই অ্যাডভার্বগুলোর পরিবর্তে আমি এটা দিতে পারি। এই ব্রাইট স্টুডেন্ট হচ্ছে মেধাবী ছাত্র, এবং সেই জন্য ইংরেজিটা হচ্ছে অ্যান্ড সো। সেই জন্য আই থিঙ্ক বেটার অফ হার। আই থিঙ্ক যদি আমি এখানে দেখেছি আই থিঙ্ক বেটার অফ হার, অথবা অথবা বলতে পারি আই হ্যাভ এ হাই অপিনিয়ন অফ হার, অথবা আই থিঙ্ক হাইলি অফ হার। তার সম্পর্কে আমার খুব ভালো ধারণা রয়েছে বা উঁচু ধারণা রয়েছে, কারণ মেয়েটি অনেক মেধাবী ছাত্রী। আমি দিনে 6 কিলোমিটার হাঁটাকে কিছু মনে করি না। তার মানে আই থিঙ্ক নাথিং অফ ওয়াকিং। আমি এই যে দেখানোর চেষ্টা করেছি, থিঙ্ক নাথিং অফ কোনো একটা জিনিসকে কিছু মনে না করা, আর কোনো একটি জিনিসকে কিছু করাকে না মনে করা আর কি, মানে গুরুত্বপূর্ণ না ভাবা। তাহলে এখানে আমি বলছি, আমরা এই ধরনের কথাটা বলে থাকি। আমি 2 নাম্বার এবং 3 নাম্বার এক্সাম্পল ফলো করি। আমি দিনে 6 কিলোমিটার হাঁটাকে কিছু মনে করি না, আই থিঙ্ক নাথিং, কিছুই মনে করি না অফ এই হাঁটা, ইংরেজি ওয়াক। তা আমরা সবসময় মনে রাখবো, প্রিপোজিশনের পর আমি লিখে দিই প্রিপোজিশনের প্রেপ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবেই, অথবা নাউন ইউজ করতে হবে। আই থিঙ্ক নাথিং অফ ওয়াকিং 6 কিলোমিটার্স এ ডে। 6 কিলোমিটার হাঁটাকে দিনে 6 কিলোমিটার হাঁটাকে আমি কিছু মনে করি না বা গুরুত্ব দেই না আর কি, ভাবি না। আমি তাকে গুরুত্বপূর্ণ ভাবি না, আই থিঙ্ক নাথিং অফ হিম। এই যে আমি দেখাচ্ছি এখানে, আমি তাকে গুরুত্বপূর্ণ ভাবি না, তার সম্পর্কে আমার কিছুই মনে করি না তাকে আমি, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখন হচ্ছে থিঙ্ক টুয়াইস। এটা হচ্ছে কোনো কিছু করার পূর্বে কোনো কিছু করার পূর্বে ভালোভাবে চিন্তা করা, বা থিঙ্ক ডিপলি। 4 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা। তার প্রেমে পড়ার আগে 2 বার চিন্তা করিও, মানে ভালো মতো চিন্তা ভাবনা করিও। থিঙ্ক টুয়াইস, অথবা থিঙ্ক ডিপলি, 2 বার চিন্তা করিও বা ভালোভাবে চিন্তা করো, 2 বার চিন্তা করিও বা ভালোভাবে চিন্তা ভাবনা করো, একই জিনিস। থিঙ্ক টুয়াইস ডিপলি কি আগে, এই আগের ইংরেজি বিফোর। ফলিং ইন লাভ উইথ হার, তার সঙ্গে প্রেমে পড়ার আগে। বেস ওয়ার্ড হচ্ছে ফল ইন লাভ উইথ সামবডি, কারো প্রেমে পড়া, এটা হচ্ছে বেস ওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে থিঙ্ক অ্যাবাউট অফ অথবা থিঙ্ক অফ সামবডি সামথিং, হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু নিয়ে চিন্তা কিছু ভাবা। আমাদের কলেজ সম্পর্কে তোমার কী চিন্তা ভাবনা? হোয়াট ইউ থিঙ্ক অফ আওয়ার কলেজ, আমাদের কলেজ নিয়ে তোমার চিন্তা ধারণাটা কী?
আমি সেখানে যাওয়ার কখনোই চিন্তা করি না। আই নেভার, দেখেন, আই নেভার থিঙ্ক অফ, এই মূল ভার্বের সাথে আইনি যোগ, প্রিপোজিশনের পর আইনি যোগ, মানে সেখানে যাওয়ার কথা আমি কখনোই চিন্তা ভাবনা করি না। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশাপাশি এগুলো খুব ভালো করে চর্চা করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, কুইক লার্নিং কখনো ভালো বই কিছু আনতে পারে না। আমরা অনেক সময় বিভিন্ন সোর্স থেকে হয়তো কালেকশন করি যে শর্টকাট ইংলিশ। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, শর্টকাট ইংলিশ কখনো ভালো হয় না। আপনারা ইউটিউবে অনেক সময় দেখবেন বা বিভিন্ন মিডিয়াতে দেখবেন যে আপনারা যে অনেকে 1 ঘন্টার লেসন দিয়েছে, আমরা চিন্তা করি যে 1 ঘন্টা পড়ার মতো সময় আমার আছে, দেখার মতো সময় আছে। আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাকে ভাবতে হবে, নাহলে 1 ঘন্টা গেল কেন। সেজন্য বলছি, আপনারা না টেনে, যেই ভিডিওই দেখেন আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন, সেখান থেকে অবশ্যই কোনো না কোনো ভালো কিছু শিখতে পারবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।